This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। বর্ষার দুর্যোগে জলমগ্ন শহর কলকাতা। উত্তর কলকাতার একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। ঠনঠনিয়া, সুকিয়া স্ট্রিট, সেন্ট্রাল এভিনিউ, একাধিক এলাকায় জল জমে সেখানে কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো এলাকা। জল জমেছে দক্ষিণ কলকাতার একাধিক জায়গাতেও। ঠাকুরিয়া, যাদবপুরে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে যোধপুর পার্ক, নিকাশি পাম্পিং স্টেশন এলাকায়। 133 মিলিমিটার বৃষ্টি হয়েছে এই এলাকায়। আর দিকে দিকে জল জমার ফলে কিন্তু দুর্ভোগ, চরম দুর্ভোগে পড়ছেন যারা রয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন জায়গার ছবি, দেখাচ্ছি শহর কলকাতার বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি আপনাদেরকে। এই মুহূর্তে কৈখালির ছবিটা দেখে নেব। আমাদের সঙ্গে সরাসরি রঞ্জিত রয়েছেন, রঞ্জিতের কাছে চলে যাবো। রঞ্জিত, আমরা দেখেছি এই এলাকাটা এয়ারপোর্ট থেকে শুরু করে কৈখালি এই সমস্ত এলাকা কিন্তু হালকা বৃষ্টি হলে জল জমে যায় এবং গতকাল রাত থেকে একটানা বৃষ্টি চলছে। এই মুহূর্তে সেখানে কি ছবি ধরা পড়ছে? দেখো, চরম দুর্ভোগ এবং জল যন্ত্রণার ছবিটা আমি একবার দেখাবার চেষ্টা করি। এই সেই কৈখালি, একদিকে কিন্তু এই রাস্তাটি গেছে হলদিরাম, আর আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক হলদিরামের মুখে, যেখানে কিন্তু হাঁটুর ওপরে জল এবং যেখানে দেখা যাচ্ছে চরম দুর্ভোগের মধ্যে নিত্যযাত্রী থেকে অফিস যাত্রী। আর এটা হচ্ছে এয়ারপোর্ট মুখী লেন, অর্থাৎ কলকাতা মুখী লেনে ব্যাপক যানজট, ব্যাপক। সেখানে কিন্তু নাজেহাল সাধারণ মানুষ। একটু দেখাবার চেষ্টা করি এই সেই জল যন্ত্রণা, অর্থাৎ বিধাননগর পৌর নিগমের 6 নম্বর ওয়ার্ড। আর সেই 6 নম্বর ওয়ার্ডে নিকাশি নালার যে কঙ্কালসার চেহারা তা একেবারেই পরিলক্ষিত। এবং দেখাবার চেষ্টা করি কিভাবে গাড়িগুলো আসছে, যেখানে মুমূর্ষ রোগীদের নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স, সেটাও কিন্তু জলের তলায় চলে যাচ্ছে। এতটাই জল, অর্থাৎ হাঁটুর ওপরে জল। তোমাকে একবার জানাবার চেষ্টা করি, বিধাননগর পৌর নিগম অর্থাৎ পুরসভা থেকে পৌর নিগম হলেও দেখো তুমি অ্যাম্বুলেন্সটা যাচ্ছে, যে মুমূর্ষ রোগী তাদেরকে নিয়ে যাচ্ছে, তাও কিন্তু জল পার করে এইভাবেই কিন্তু চলছে। গাড়ির গতি কিন্তু প্রচণ্ড স্লথ এবং নিকাশি নালার কোনো ব্যবস্থা নেই, কোনো পাম্পিংয়ের ব্যবস্থা নেই। আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে হলদিরাম এলাকায় এবং সেই হলদিরাম এলাকায় জল যন্ত্রণার ছবি কার্যত স্পষ্ট। একেবারে রঞ্জিত, তোমাকে আপাতত ধন্যবাদ। আপডেটের দিকে নজর রাখো। শহর কলকাতার একাধিক জায়গার ছবি দেখাচ্ছি আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন আপনারা বিভিন্ন জায়গায়। শহর কলকাতার উত্তর থেকে দক্ষিণ একই ছবি দেখা যাচ্ছে। দক্ষিণ কলকাতার একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। যাদবপুর, ঢাকুরিয়া, গড়ফা সহ একাধিক এলাকা বর্তমানে জলের তলায়। দুর্যোগপূর্ণ আবহাওয়া, গতকাল প্রায় সারাদিন সারা রাত বৃষ্টি হয়েছে এবং এই দুর্যোগপূর্ণ আবহাওয়া আরও বেশ কিছুক্ষণ স্থায়ী থাকবে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে। এবং তার জেরে কলকাতা শহরের বিস্তীর্ণ অংশে কিন্তু প্রায় হাঁটু সমান জল জমেছে। কলকাতা শহরের অন্যত্র কিন্তু এইভাবেই কিন্তু জল জমে রয়েছে। কলেজ স্ট্রিট এলাকা, আলিপুরের বডিগার্ড লাইন থেকে শুরু করে অন্যান্য জায়গায় জল জমে থাকার দরুন যারা গাড়ি চালাচ্ছেন তারা কিন্তু বেশ সমস্যায় পড়েছেন। তার কারণ বেশ কয়েকটা গাড়ি এই জল জমে থাকার কারণে ইতিমধ্যেই কিন্তু খারাপ হয়ে গিয়েছে। খুব আস্তে ধীর গতিতে গাড়ি চালিয়ে যেতে হচ্ছে এবং পথচারীরা তারাও কিন্তু হাঁটতে গিয়ে বিপাকে পড়ছেন। এবং যেহেতু এই দুর্যোগপূর্ণ আবহাওয়া আরও বেশি কিছুক্ষণ স্থায়ী হবে, তাই কিন্তু জলটাকে দ্রুত নিকাশি করা এটা কিন্তু কলকাতা পুরসভার কাছে একটা চ্যালেঞ্জ। তবে কলকাতা পুরসভা ইতিমধ্যেই কিন্তু কাজ শুরু করেছে। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। আপনাদেরকে দেখালাম দক্ষিণ কলকাতার ছবি এবং উত্তর কলকাতার পরিচিত ছবি আমরা প্রত্যেকটা বছর দেখতে পাই আমা স্ট্রিটে। সেখানে প্রত্যেক বছর কিন্তু একই ছবি, একই দুর্ভোগের ছবিটা দেখা যায়। আর এবছরের কি ছবি, গতকাল থেকে রাতভর একটানা বৃষ্টি চলছে, তারপরে আমা স্ট্রিটের কি পরিস্থিতি দেখাবো আপনাদের সেই ছবি। ভোর থেকে যে একটানা বৃষ্টি শুরু হয়েছে নিম্নচাপের জেরে, তার জেরে উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকায় কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে।
আর এই আমার স্ট্রিটে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, রীতিমতো জলমগ্ন হয়ে রয়েছে, হাঁটুর কাছাকাছি জল জমে গেছে। জনজীবন যে বিপর্যস্ততা বলার অপেক্ষা রাখে না। যে সমস্ত যানবাহন চলাচল করছে তা অত্যন্ত ধীর গতিতে চলাচল করছে। সব মিলিয়ে এই জমা জল নামতে বৃষ্টি যতক্ষণ না কমছে ততক্ষণ কিন্তু এই জমা জল নামবে না, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তবে ইতিমধ্যেই কলকাতা পুরসভার তরফ থেকে যেটা আমরা জানতে পারছি, যে সমস্ত পাম্পিং স্টেশনগুলো রয়েছে সেগুলোকে সব খুলে দেওয়া হয়েছে। তার পাশাপাশি স্থানীয়ভাবে যে সমস্ত ড্রেনেজ সিস্টেম রয়েছে সেগুলোর দিকে নজরদারি চালানো হচ্ছে, অর্থাৎ কোথাও কোনো রকম প্লাস্টিক বা আবর্জনাতে রাস্তা বা ড্রেনেজ সিস্টেম কোনোভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে কিনা। এখানে কিন্তু একেবারে জলের মধ্যে দিয়েই সাধারণ যারা মানুষ তাদেরকে চলাচল করতে হচ্ছে, যানবাহন চলাচল করছে। তবে শুধুমাত্র উত্তর কলকাতার এই আমার স্ট্রিট নয়, আমার স্ট্রিটের পাশাপাশি ঠনঠনিয়া থেকে শুরু করে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের একটা অংশ, অন্যদিকে কলেজ স্ট্রিট সহ বেশ কিছু এলাকায় কিন্তু এভাবেই একটানা যে নিম্নচাপের বৃষ্টি তার জেরে কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে।